সো বলোনিয়া ইউনিভার্সিটি হচ্ছে ইতালির সবথেকে পুরাতন একটি ইউনিভার্সিটি। আজকের এই ভিডিওতে হচ্ছে পুরোপুরি আমি অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে একটা ধারণা দেওয়ার ট্রাই করব। পাশাপাশি বলবো যে আপনাদের কি কি রিকোয়ারমেন্ট কমপ্লিট করতে হবে আবেদন করার জন্য। সো আপনি যদি ইতালির সবথেকে পুরাতন ইউনিভার্সিটিতে পড়তে চান, দেন আপনার ফার্স্ট চয়েস হইতে হবে বলোনিয়া। হ্যালো গাইস, ওয়েলকাম টু ইউনিভার্সিটি অফ বলোনিয়া। আর আমি এখন আছি ইউনিভার্সিটি অফ বলোনিয়ার একটা ক্যাম্পাসে। এই এরিয়াটা হচ্ছে মেইন ক্যাম্পাসই বলা যায়, বাট এটার আরো অনেকগুলো ক্যাম্পাস আছে। বেসিক্যালি বলা হয় এটা মেইন ক্যাম্পাস। গুগলে সার্চ করলে আপনি এই এরিয়াটাতে আসতে পারবেন। এখানে হচ্ছে আর্টস এর ডিপার্টমেন্ট গুলো আছে, আর্কিওলজি আছে। তাছাড়া আরো অনেকগুলো কোর্সের ডিপার্টমেন্ট হচ্ছে এখানেই। সো আজকের এই ভিডিওতে কথা বলবো ইউনিভার্সিটিতে আবেদন, স্কলারশিপ ইত্যাদি ইনফরমেশন দেওয়ার ট্রাই করবো। সো বলোনিয়া ইউনিভার্সিটি হচ্ছে ইতালির সব থেকে পুরাতন একটি ইউনিভার্সিটি, আর ওয়ার্ল্ডের টপ 5 ওল্ডেস্ট ইউনিভার্সিটির মধ্যে একটা, ইউরোপের অন্যতম পুরাতন ইউনিভার্সিটির মধ্যে একটা। সো আপনি যদি ইতালির সব থেকে পুরাতন ইউনিভার্সিটিতে পড়তে চান, দেন আপনার ফার্স্ট চয়েস হইতে হবে বলোনিয়া। এটার অ্যাপ্লিকেশন প্রসেস একটু কমপ্লিকেটেড, বাট এর মানে এই না যে আপনি পারবেন না। আপনি নিজে হার্ড অ্যান্ড সোল ট্রাই করলে অবশ্যই পারবেন। আজকের এই ভিডিওতে হচ্ছে পুরোপুরি আমি অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে একটা ধারণা দেওয়ার ট্রাই করব। পাশাপাশি বলবো যে আপনাদের কি কি রিকোয়ারমেন্ট কমপ্লিট করতে হবে আবেদন করার জন্য। অ্যান্ড শুধু তাই না, এটাতে হচ্ছে একটা রিজিওনাল স্কলারশিপ পাওয়া যায়, এরগো রিজিওনাল স্কলারশিপ। সো ওইটা সম্পর্কেও একটা আইডিয়া দেওয়ার ট্রাই করব। সো আপনি যদি ইতালির টপ 1 ইউনিভার্সিটি লিখে সার্চ করেন গুগলে, আইদার পলিমি আসবে বা হচ্ছে ইউনিভার্সিটি অফ বলোনি আসবে, কোনো একটা আসবে। কজ এক একটা সাবজেক্টের জন্য এক একটা ভার্সিটিতে থাকে সেরা। ভিডিও শুরু করার আগে আমি একটা অ্যাড দিতে চাই ছোট, সেটা হচ্ছে লাস্ট ইয়ার আমার এক অ্যাপ্লিকেন্ট কিন্তু বলোনি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাইছে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ডিগ্রিতে, এবং সে সাকসেসফুলি ভিসা পাইছে, এখন ইতালিতে আছে। আপনারা অনেকেই চিনেন সৌরভ সাহা, অলরেডি একটা ভিডিও তাকে নিয়ে পাবলিশ করা হয়েছে। আপনারা চাইলে তার অ্যাপ্লিকেশন জার্নি থেকে শুরু করে ভিসা জার্নি অবধি যে ভিডিওটা আছে সেটা চেক আউট করতে পারেন আপনাদের বেটার আইডিয়ার জন্য। সো এখন কথা বলি এই ভার্সিটিতে আবেদন করতে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে, কি কি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। সো বেসিক্যালি এটা ডিপেন্ড করে আপনি কোন কোর্সে আবেদন করবেন। ম্যাক্সিমাম কোর্সে হচ্ছে CGPA 3 এর উপর থাকলে আপনি আবেদন করতে পারবেন। বাট এখানে হচ্ছে মেইন ক্রাইটেরিয়া বা মেইন রিকোয়ারমেন্ট থাকে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির উপর। আদারওয়াইজ হচ্ছে অ্যাডমিশন লেটার পাওয়া কাইন্ড অফ ডিফিকাল্ট, বিকজ লাস্ট ইয়ার অনেককে রিজেক্ট করে দিয়েছে আইএলস না থাকার কারণে। সো আপনার যদি আইএলস এর মিনিমাম 5.5 আপনি তুলতে পারেন, যেটা হচ্ছে B2 লেভেল, অ্যান্ড CGPA 3+ থাকে, দেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বাট দ্যাট ডাজেন্ট মিন যে আপনার অ্যাডমিশন 100% সিকিউর হয়ে যাবে। CGPA যত ভালো থাকবে, আইএলসের যত ভালো স্কোর থাকবে, ততই কিন্তু আপনার অ্যাডমিশন হওয়ার পসিবিলিটি থাকবে বেশি। সো আমি হাইলি রেকমেন্ড করবো, আপনার যদি CGPA ধরেন 3.86 বা এই ক্যাটাগরির থাকে আশেপাশের খুব ভালো, আইএলসে একটা ভালো স্কোর 6.0 বা 6.5, দেন ইউ শুড ট্রাই ফর দিস ইউনিভার্সিটি। যেহেতু ইতালির টপ ভার্সিটি, সো অবভিয়াসলি অ্যাডমিশন হওয়াটা এত ইজি হবে না, রিকোয়ারমেন্টটাও বেশ করা বা হার্ড। বাট আই রেকমেন্ড যে আপনার প্রোফাইল ভালো থাকলে অ্যাপ্লাই করতে পারেন। অ্যান্ড ওয়ান মোর থিং, এখানে অ্যাপ্লাই করতে আপনাকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। ভ্যারি করে আপনি কোন কোর্সে অ্যাপ্লাই করতেছেন সেটার উপর।
এই ইউনিভার্সিটির ক্যাম্পাস অনেক বিস্তৃত, অনেক বড়। সো এক একটা জায়গায় হচ্ছে এক একটা ক্যাম্পাস বা এক একটা ডিপার্টমেন্ট। ক্যাম্পাসটা যেমন বড় বা বিস্তৃত, এখানকার কোর্সগুলো হচ্ছে সেম। হিউজ লেভেলের কোর্স নাম্বার আছে এখানে। ব্যাচেলারের জন্য আছে, মাস্টার্সের জন্য আছে, পিএইচডির জন্য আছে। পাশাপাশি আছে অনেক রকমের স্কলারশিপ। সো অফিসিয়াল ওয়েবসাইট ট্রাই করবেন ভিজিট করার জন্য, যেন হচ্ছে আপনি আপনার পছন্দের কোর্সটা এই ইউনিভার্সিটিতে আছে কিনা সেটা চেক করতে পারেন। আমি ডেসক্রিপশনে হচ্ছে ইউনিভার্সিটির অফিসিয়াল লিঙ্ক দিয়ে রাখবো, যেন আপনারা ইজিলি হচ্ছে সেখানে গিয়ে দেখতে পারবেন, ফিল্টার আপ করে যে আপনার যে কোর্স আপনি আবেদন করতে যাচ্ছেন সেই কোর্সটা কি এই ইউনিভার্সিটিতে আছে কিনা, বা ইংলিশে অফার করতেছে কিনা, বা স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা। আমি কিছু হচ্ছে উল্লেখযোগ্য কোর্সের নাম বলতেছি, যেগুলো হচ্ছে মাস্টার্স ডিগ্রিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ইউনিভার্সিটি অফ বলোনিয়া অফার করে। তো আপনারা এগুলোতে হচ্ছে ট্রাই করতে পারবেন। সিভিল ইঞ্জিনিয়ারিং, অ্যান্ড দেন টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অ্যান্ড দেন হচ্ছে সি শোর ইঞ্জিনিয়ারিং। এছাড়া আছে বায়োটেকনোলজি রিলেটেড কোর্স আছে, কম্পিউটার সায়েন্স রিলেটেড কোর্স আছে। সো বেসিক্যালি ওভারঅল যে কোর্সগুলোতে আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে ইচ্ছুক হন, বা আমরা ইউজুয়ালি হচ্ছে প্রিফার করি, সব রকম কোর্স হচ্ছে এই ইউনিভার্সিটিতে মোস্টলি আপনি পেয়েই যাবেন। সো অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলি, যে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন এই ইউনিভার্সিটিতে। আপনাকে ফার্স্ট হচ্ছে ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করতে হবে, অ্যান্ড দেন আপনি আপনার সাবজেক্ট সিলেক্ট করবেন। ওইখানে ওরা বলেই দিচ্ছে স্টেপ বাই স্টেপ যে কোন জায়গায় আপনাকে কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে। আপনি সকল ডকুমেন্ট আপলোড করবেন। যদি আপনাকে অ্যাপ্লিকেশন ফি পে করতে হয়, দেন আপনি সেটা করে দেবেন, দ্যাটস ইট, আপনার কাজ শেষ। যখন ইউনিভার্সিটি ডকুমেন্টগুলো রিভিউ করবে, কোনো ডকুমেন্ট মিসিং থাকলে তার আপনাকে সময় দিবে যে এই টাইম ফ্রেমের ভেতর আপনাকে সেই নির্দিষ্ট ডকুমেন্ট আপলোড করতে হবে, দেন আপনার অ্যাপ্লিকেশন ফার্দার স্টেপে আগাবে। সো কথা বলি, আপনার অ্যাপ্লিকেশন করার পর আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা কীভাবে আগাবে। যখন আপনি ফাইল সাবমিট করবেন, একটা ডেডলাইন থাকবে। ডেডলাইনের ভেতর অন্যান্য অ্যাপ্লিক্যান্টরাও অ্যাপ্লাই করবে। তারপর ইউনিভার্সিটি সকল ডকুমেন্ট যাচাই বাছাই করবে, করে হচ্ছে আপনাকে একটা ফাইনাল আউটপুট জানাবে, আইদার পজিটিভ বা নেগেটিভ বা ডকুমেন্ট মিসিং। যদি আপনার পজিটিভ হয়, তো সেই জিনিসটা কীভাবে কাজ করে। প্রথমত ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট ভালোভাবে ঘাটাঘাটি করবেন, স্পেশালি হচ্ছে কল ফর অ্যাপ্লিকেশন, কারণ তারা লিখেই দেয় যে আপনার প্রসেসটা কীভাবে আগাবে। সাপোজ আপনি অ্যাপ্লাই করছেন, আপনার সিজিপিএ থাকবে 5 নাম্বার আউট অফ 10। সো আপনি সিজিপিএতে 5 পয়েন্ট পাবেন, যার সিজিপিএ ভালো তার সেই পয়েন্টটা বেশি থাকবে। অ্যান্ড দেন 2 পয়েন্ট থাকবে হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিতে। সো আপনার আইএলসে যত ভালো স্কোর থাকবে, সেখানেও আপনি 2-এর মধ্যে একটা পার্সেন্টেজ বা একটা নাম্বার পাবেন। তারপর থার্ড ক্যাটাগরি হচ্ছে, বা থার্ড নাম্বার হচ্ছে যার বয়স কম, যার স্টাডি গ্যাপ কম। তো এগুলোতে হচ্ছে অল্প অল্প পয়েন্ট থাকবে। এছাড়া হচ্ছে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সাচ এস আপনার রেকমেন্ডেশন লেটার আপনি সাবমিট করলেন, আপনার খুব ভালো রেফারেন্স যেগুলো আছে, অ্যান্ড দেন আপনার থিসিস পাবলিকেশন বা রিসার্চ প্রপোজাল বা হিস্ট্রি সেগুলো, তাছাড়া আপনার মোটিভেশন লেটার। সো সব কিছু মিলিয়ে আউট অফ 10 যার স্কোর বেশি আসবে, সেই বেসিক্যালি অফার লেটারগুলো পাবে। এবং কারো যদি হচ্ছে নাম্বার মডারেট থাকে, তাকে হয়তো ওয়েটিং লিস্টে রাখবে। সো এইভাবে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেসটা ফুল আগাবে, যেটা হচ্ছে অ্যাকর্ডিং টু তাদের কল ফর অ্যাপ্লিকেশনে এইভাবেই বিস্তারিত বর্ণনা করা হয়েছে। স্টিল ভেরিফাই করার জন্য আপনারা কল ফর অ্যাপ্লিকেশন প্রতি বছর পাবলিশ হয় 24-25 বা 25-26। সো ওইগুলো আপনারা ফলো করবেন। লেটস টক অ্যাবাউট স্কলারশিপ। ইউনিভার্সিটি অফ বলোনিয়া অনেক রকমের স্কলারশিপ অফার করে, যার মধ্যে উল্লেখযোগ্য যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এরগো স্কলারশিপ। এরগো স্কলারশিপ হচ্ছে একটা গভর্নমেন্ট ফুল ফান্ডেড রিজিওনাল স্কলারশিপ। সো বেসিক্যালি এটা একটা ফুল ফান্ডেড স্কলারশিপ। এর আন্ডারে হচ্ছে আপনার টিউশন ফি কভার হয়ে যাবে, বেসিক্যালি আপনার কোনো টিউশন ফি পে করতে হবে না। ইউজুয়ালি টিউশন ফি রেঞ্জ হয় 1000 থেকে 2627 ইউরোর ভেতর। বাট অ্যাজ এ ডেভেলপিং কান্ট্রি, যেহেতু আমরা বাংলাদেশ থেকে বিলং করি, সো আমাদের স্কলারশিপ ছাড়াও হচ্ছে টিউশন ফিটা রিডিউস হয়ে অনেক কম হয়ে যায়। বাট স্কলারশিপ সম্পর্কে যদি আমি আপনাদেরকে জানাই, দেন হচ্ছে যখন আপনি এই স্কলারশিপের জন্য নমিনেট হবেন বা পাবেন, আপনাকে কোনো প্রকার টিউশন ফি পে করতে হবে না, এটা যত অ্যামাউন্টেই হোক। সেকেন্ড যে বেনিফিট পাবেন, সেটা হচ্ছে আপনাকে টাকা দেয়া হবে উল্টা। বেসিক্যালি আপনি এখানে আসতেছেন পড়াশোনা করার জন্য, সো আপনার লিভিং কস্টের প্রয়োজন আছে, তাই না?
প্রতি মাসে যে আপনি টাকাটা খরচ করবেন, সো সেটার জন্য গভর্নমেন্ট আপনাকে হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট প্রোভাইড করবে। এছাড়া আইদার আপনাকে অ্যাকোমোডেশন প্রোভাইড করবে অথবা অ্যাকোমোডেশনের টাকা দিয়ে দিবে। সো বেসিক্যালি আপনার পড়াশোনা ফ্রি হয়ে যাচ্ছে, অ্যাকোমোডেশনের টাকা বা হচ্ছে অ্যাকোমোডেশন পাবেন, প্লাস হচ্ছে খরচ করার জন্য টাকা পাবেন, স্টাইপেন্ড। আপনার ওভারঅল সব কিছু কিন্তু কভার হয়ে যাবে এই টাকাটার ভেতর। অ্যান্ড টপ অফ দ্যাট বোনাস হিসেবে আরও পাবেন হচ্ছে ক্যান্টিনে ফ্রি খাবার একবেলা। সো এটাও একটা গ্রেট অপরচুনিটি, যেহেতু এতে আপনার টাকাও সেভ হবে, আপনার পরিশ্রমও করতে হবে না। আপনি সকালে ভার্সিটিতে আসলেন, সকালে ক্লাস করার পর লাঞ্চটা আপনি ক্যান্টিনেই করলেন, অ্যান্ড দেন আপনি বাসায় চলে গেলেন, রাতে জাস্ট নিজে রান্না করে খাইলেন বা যেটা আপনার প্রেফারেন্স। সো এতে হয় কি আপনার পড়াশোনাতেই ফুল ফোকাস থাকবে। সো বেসিক্যালি এই স্কলারশিপটা পাইলে আপনার কিন্তু সব কিছুই ফ্রি হয়ে যাচ্ছে। টিউশন ফি দিতে হচ্ছে না, ফ্রিতে থাকার জায়গা পাচ্ছেন, প্লাস হচ্ছে আপনাকে টাকাও দিচ্ছে হাত খরচ, অ্যান্ড আপনার খাবারেরও ব্যবস্থা হয়ে যাচ্ছে ফ্রি অফ কস্ট। সো আপনার আর এখানে আসার পর হ্যাসেল করতে হবে না। বাট অবভিয়াসলি এত সুযোগ দিচ্ছে, এটার প্রোস অ্যান্ড কনসও আছে, তাই না? সুযোগ সুবিধা যেমন আছে, এটার অসুবিধাটা হচ্ছে এরকম, আপনার যদি স্কলারশিপ না থাকে তাহলে কিন্তু আপনাকে টাকা পে করতে হবে এক। দ্বিতীয়ত স্কলারশিপের অ্যাপ্লিকেশনের একটা ডেডলাইন থাকে, সেই ডেডলাইনের ভেতর আপনাকে অ্যাপ্লাই করতে হবে, তখন কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবে না, জাস্ট অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। সো সেকেন্ড আরও একটা ডেডলাইন থাকে, যে ডেডলাইনের ভেতর আপনাকে এসে ইন পারসন ফিজিক্যালি ডকুমেন্ট সাবমিট করতে হয়, আদারওয়াইজ হচ্ছে স্কলারশিপ কনফার্ম হবে না। সো সেকেন্ড ডেডলাইনের ভেতর আপনি যদি ভিসা না পান তাহলে কিন্তু আপনি স্কলারশিপটা ধরতে পারবেন না। তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। পাশাপাশি বাংলাদেশে অনেক প্রবলেম হয়, ভিসা অ্যাপ্লিকেশন করার পর অন টাইমে ভিসাটা আসে না। অনেকের হয়তো ডিসেম্বর মাসে ভিসা ইস্যু হয়, নভেম্বর এন্ডে ভিসা ইস্যু হয়। সো সেক্ষেত্রে সে ভিসাটা পায়, সে ইতালি আসতে পারে, বাট সে কিন্তু স্কলারশিপটা ধরতে পারে না। তো তখন আপনি কাউকে ব্লেম করতে পারবেন না। সো এই হচ্ছে হোল সিনারিও, প্রোজ অ্যান্ড কনস। আমি যদি ইন শর্ট করে বলি যে ইউনিভার্সিটি অফ বলোনিয়া, যেখানে আমি আজকে আসছি, ইতালির টপ একটা ভার্সিটি, ইতালির নাম্বার ওয়ান পুরাতন ইউনিভার্সিটি, তাছাড়া ওয়ার্ল্ডের 5টা পুরাতন ইউনিভার্সিটির মধ্যে একটা, ওয়েল রেপুটেড টপ র্যাঙ্কিংয়ের ভার্সিটি। সো অবভিয়াসলি যেহেতু টপ র্যাঙ্কের ভার্সিটি, চান্স পাইতে হলেও আপনাকে রেজাল্ট ভালো থাকতে হবে, সিজিপিএ ভালো থাকতে হবে, আইএলটিএস স্কোর ভালো থাকতে হবে, প্লাস এক্সট্রা যদি কারিকুলার অ্যাক্টিভিটিস আপনি প্রোভাইড করতে পারেন, দেন ইজ গুড ফর ইউ। সো যত ভালো ভার্সিটি দ্যাট মিনস রিকোয়ারমেন্ট তত বেশি। আর যদি আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারেন, দেন আই উইল হাইলি রেকমেন্ড যে ইউ শুড গিভ এ ট্রাই। এখানে অ্যাডমিশন আসার পর আপনাকে অ্যাডমিশন ফি দিতে হবে, অ্যান্ড অ্যাপ্লিকেশনের জন্য হচ্ছে ফি পে করতে হয়, ডিপেন্ড করে কোন কোর্সে আপনি অ্যাপ্লাই করতেছেন। সো অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পর অ্যাডমিশন কনফার্ম করবেন, অ্যান্ড দেন আপনার থার্ড স্টেপ হচ্ছে সিমিয়া করা। সিমিয়া করার পর হচ্ছে এনরোলমেন্ট ফাইনাল করা এখানে। এরপর হচ্ছে আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে, অ্যান্ড দেন আপনি ভিসার ফাইল দিয়ে এম্বাসিতে বা ভিএফএসে সাবমিট করবেন। এর মধ্যে যদি আপনার ভিসা হয়ে যায় আপনি ইতালিতে চলে আসতে পারবেন। অ্যান্ড অ্যাজ আই সেড, স্কলারশিপের প্রসেসটা অলরেডি আমি বলে দিছি, বাট স্কলারশিপ নিয়ে আরও একটা স্পেসিফিক ভিডিও আমার চ্যানেলে আছে, তো আপনারা ওটা চেক করতে পারেন। ওইটাতে আমি সব কিছু এক্সপ্লেন করছি যে স্কলারশিপে কীভাবে আবেদন করতে হয়, কীভাবে ডকুমেন্ট রেডি করতে হয়, অ্যাট টু জেড। সো ইফ ইউ থিঙ্ক দিস ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ, দেন ইউ ক্যান শেয়ার দিস উইথ সামবাডি যার এটা কাজে আসতে পারে।